কমেন্ট বক্সে আমাদের কাছে একটি প্রশ্ন, আমার মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে কিন্তু তার লেখা অনেক চেষ্টা করার পরও দ্রুত লেখাতে পারছি না, কোনো পরামর্শ থাকলে দিলে উপকৃত হতাম। চতুর্থ শ্রেণীর একটি বাচ্চা কত দ্রুত লিখবে বলে আপনি প্রত্যাশা করেন? আমি ঠিক জানি না। এইভাবে ডাক্তারের মতন রোগ নির্ণয় না করে চিকিৎসা দেওয়া যায় না বা দিলে লাভ হয় না। কিন্তু আমি মনে করি ঘরে ঘরে প্রবলেমগুলো কমন। সে জায়গা থেকে মা এবং বাবাদেরকে বলি, আপনি আপনার চাওয়াটাকে আগে সীমিত রাখুন। বাচ্চার ওই কত দ্রুত লিখবে সেই স্পিডটা কতখানি আপনি প্রত্যাশা করেন, সেটা আপনার সমান প্রত্যাশা করেন কিনা একটু ভেবে দেখুন। এরপরেও যদি আপনার মনে হয় বাচ্চা অনেক ধীর গতির, খুব ধীরে লেখে, তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন তার কি শুধু লেখাটাই ধীর, নাকি সারাদিনের আরও অনেক কর্মকাণ্ড তাই। যদি তাই হয় তাহলে বাচ্চার মনোযোগ বৃদ্ধির জন্য অন্য কোনো কাজ করুন। লেখার দিকে আগে মনোযোগ না দিয়ে বাচ্চা ঠিক যেখানে চায় সেখানে মনোযোগ দিতে পারে কিনা, নিবিষ্টভাবে বেশ কিছুক্ষণ ধরে কোনো একটা জিনিসেই ফোকাস করে সে থাকতে পারে কিনা, তার মন স্থির রাখতে পারে কিনা। যদি পারে, যদি আর সব কিছু ঠিক থাকে, কেবল লেখাটাই ধীর, তাহলে আপনি নিজে বসুন। যখন বাচ্চা কিছু লিখছে আপনি ওটাকে ওয়াচ করুন, আপনি তার সঙ্গে ইনভলভ হন, মানে আপনারা দুইজনে মিলে লিখুন। বাচ্চার হাতেই পেন্সিল বা পেন, সে লিখছে আর আপনি উপস্থিত থেকে, যেমন এখানে আপনার লেখাটাই যদি আমি পড়ি, আমার মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে। ওকে, বাচ্চা যখন লিখছে আমার, আপনি মুখে উচ্চারণ করেন আমার। যখন পরের শব্দটা আসছে মেয়ে, আপনি উচ্চারণ করে ফেলেন মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে, চতুর্থ শ্রেণীতে পড়ে। বাচ্চা যখন একটা করে ওয়ার্ড লিখছে এবং আপনি সামনে বসে থাকা মানুষটা তার এই লেখার দিকে মনোযোগ দিচ্ছেন এবং ওই লেখাটা আপনি পড়েন, মানে আপনারা দুজনে মিলেই লেখেন। কয়েকদিনের প্র্যাকটিসে আপনার বাচ্চায় লেখার প্রতি আরও বেশি মনোযোগী হবে এবং তার লেখাটা দ্রুত হয়ে যাবে।